আমার নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করছেন, বলে আব্বা গো, এই যে আকাশের তারার মধ্যে একটা তারা পড়ে গেল, এই তারাটা ঝরে যাওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না, কিন্তু তারাগুলা দেখে আপনার বেটাদের কথা মনে পড়ে গেল। হযরত আমিনা বলেন, আব্বা গো, ওই তারাটা পড়ে যাওয়ার কারণে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল। ওই তারাগুলা দেখার পরে আপনার বেটাদের কথা মনে পড়ে গেল। তারাগুলাকে আমি সারিবদ্ধভাবে দেখতে পেলাম গো, কিন্তু যাবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় যেমন লাইন ধরে বেরিয়েছিল, ওই রকম তারাগুলাকে আমি লাইন ধরে দেখতেছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে একটা তারা পড়ে গেল। বলে আব্বা গো, ওই তারা পড়ে যাওয়ার কারণটা আপনি আমার কাছে একটু ব্যক্ত করে বলেন। তারাগুলা কে ছিল, কেন পড়লো, আর সবচাইতে শেষে ছোট তারাটা পড়লো কেন? আমার মন বলে, আমার মন এটাই সাক্ষ্য প্রদান করে, মনে হয় আমার স্বামী তোমার ছোট বেটা দুনিয়াতে আর বেঁচে নাই, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিনাকে বলছে, বলে বেটি আমিনা রে, ওই রকম স্বপ্ন দেখার কারণে তোমাকে ভয় করতে হবে না রে বেটি। আকাশ থেকে অনেক তারা পড়ে যায় বা ঝরে যায়, তবে স্বপ্নের তাবিজ তো আমি আব্দুল মুত্তালিব বলতে পারবো না। আমি তোমাকে এতটুকু জানিয়ে দেবো রে বেটি, তুমি এখন হঠাৎ করে এইখানে না দাঁড়িয়ে বরং বাড়ির দিকে তুমি চলে যাও। সকালবেলাতে যারা স্বপ্নের তাবির বলতে পারে, যারা স্বপ্নের খবরটা দিতে পারে গো বেটি, ওই রকম একটা মেয়ে মক্কাতে আছে, তাকে ডেকে আনবো, আর তোমার সামনেই তারা পড়ে যাওয়ার কথাটা ব্যক্ত করব। এখন তুমি কাবা বাইতুল্লাহতে না থেকে বেটি আমিনা তুমি নিজের বাড়ির দিকে চলে যাও।